অসম্পূর্ণ। হলের ভেতরে ঢুকতেই একটা সুরেলা কণ্ঠ শোনা গেল। মনে হচ্ছিল সিডি বাজছে, কিন্তু না, কেউ গাইছে। সংস্কৃত শব্দের শুদ্ধ উচ্চারণ। তার কণ্ঠে সেই মাধুর্য ছিল যা আমাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। সেই ভিড়ে তার সঙ্গে কথা বলতে পারলাম না। তারপর পরের বৃহস্পতিবার দেখা হলো, পুজো হচ্ছিল। তার কণ্ঠে এত মাধুর্য ছিল যে তার কথা শোনার সময় সে এত আবেগের সাথে গুরুমন্ত্র পাঠ করছিল যে মনে হয়েছিল যেন সত্যিই গুরুজি আসবেন। প্রকৃতপক্ষে ভগবান গুরু কেবল আমাদের অনুভূতি দেখেন, এতে অনুভূতির পবিত্রতাও ছিল। সৎসঙ্গের পর তিনি আমাকে প্রসাদ দিলেন। আমাদের কথোপকথনের সময় আমি তার নম্বর নিয়েছিলাম। কেন জানি না, তার সাথে আত্মীয়তা অনুভব করলাম। এইভাবে সৎসঙ্গে বহুবার দেখা হয়েছিল। তারপর আমরাও বন্ধু হয়ে গেলাম। তিনি আমার জন্য একজন আদর্শ। শুনেছি একজন নারী মানে একজন সহনশীল, সাহসী, ধৈর্যশীল এবং প্রেমময় নারী। কিন্তু মাঝে মাঝে মনে হয় আমার এত সহনশীলতা নেই। প্রতিটি অন্যায়ের বিরোধিতা করা আমার অভ্যাস। আমার ভেতরে একটা বৈপ্লবিক চিন্তা আছে যা মাঝে মাঝে আমাকে ভুল প্রমাণ করে। কিন্তু বিজয়া এত সহ্য করেও হাসে, পরিবেশন করে। সত্যিই মাঝে মাঝে আমার মনে খুব ছোট লাগে। কিন্তু কয়েক মাস ধরে আমি মানুষকে বোঝার চেষ্টা করছি। মনে হচ্ছে জীবন এবং সংগ্রাম সবসময় একসাথে থাকে। প্রতিটি নারী কোথাও না কোথাও চাপা পড়ে আছে। আচ্ছা, আমি আমার বন্ধু বিজয়ার কথা বলছি, যে সবসময়ই হাসে। না জানি কত দুঃখ চাপা থাকে। বলা হয়ে থাকে যখন আমরা নিঃস্বার্থভাবে সেবা করি, গুরুর পথে চলি, তখন আমাদের মধ্যে এক অপূর্ব ক্ষমতার বিকাশ ঘটে, যা বিজয় আমি বহুবার অনুভব করি। কিন্তু সে কখনো কারোর কাছ থেকে কিছু আশা করেনি। তিনি জনগণের সমর্থন হয়ে উঠেছেন। সত্য, প্রতিটি মহিলার অনেক আশ্চর্যজনক গুণাবলী এবং সৃজনশীলতা ক্ষমতা রয়েছে। তবুও অনেক সময় তাকে সম্মান এবং গুরুত্ব দেওয়া হয় না। কেন? গল্প করেও হয়তো এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কিন্তু কেন? তাকেও একজন সাধারণ মেয়ের মতো বড় করা হয়েছে। 3 বোন এবং 1 ভাই থাকার কারণে তিনি আনন্দের সাথে একটি দক্ষিণ ভারতীয় পরিবারের কাজ করে এবং দায়িত্ব পালন করতেন। পরিবারটি খুবই ধার্মিক ছিল, সনাতন রীতিতে আবদ্ধ ছিল। আয় স্বাভাবিক ছিল, তাই মাঝে মাঝে নিজের ইচ্ছেকেও বিসর্জন দিতে হতো। মা ছিলেন মূল্যবোধের দেবী এবং একজন সাই ভক্ত। তিনি তার পরিবারের সাথে বসবাস করে তার স্কুলের পড়াশোনা শেষ করেছিলেন, কিন্তু পরবর্তী পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু তার বাবা প্রায়ই অসুস্থ থাকতেন, তাই তিনি সেখানে থেকে যান এবং স্নাতক সম্পন্ন করেন। তার স্বাস্থ্য খুবই খারাপ ছিল। তার সেবাকে নিজের দায়িত্ব মনে করে তিনি তার পরিবারকে সবসময় দিতেন। তবু বাবা পৃথিবীর ছেড়ে চলে যান এবং পৃথিবীকে বিদায় জানান। পরিবারের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। ভাই বোনেদের কঠোর পরিশ্রমের কারণে তিনি স্বাভাবিক হয়েছিলেন, কিন্তু বিজয়ের পড়াশোনা করার ইচ্ছা ছিল, যার কারণে তিনি আরও পড়াশোনার জন্য দক্ষিণ সংস্কৃত কলেজে যান। সেখান থেকে ফিরে আসেন। একটা ভালো স্কুলে চাকরি পেয়েছে। বাড়ির সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ভাইয়ের বিয়ে হয়েছে, বোনেরা চাকরি পেয়েছে। ইতিমধ্যে বিজয়ের ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস ছিল এবং তিনি নিয়মিত সাই দরবারে যেতেন। বিনোদের সঙ্গে দেখা করলেন, ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তার পরিবারও সেখানে আসত। সাইয়ের পরম ভক্ত ছিলেন। বিজয়া দক্ষিণ ভারতীয় এবং সেই লোকেরা ব্রাহ্মণ। বাড়তে থাকে একনিষ্ঠতার প্রক্রিয়া। বিজয়াকে বিয়ে করতে চেয়েছিলেন বিনোদ। বিজয়া বাড়িতে একথা বললে পরিবারের সদস্যরা রাজি হননি, কারণ জাতপাত বড় বিষয়। সমাজকে বলতে গেলে এটি একটি উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ পরিবার ছিল। পরিবারের সদস্যরা একটি ভয় ছিল যে তারা ভবিষ্যতে বিজয়কে দমন করতে না পারে। কিন্তু প্রেম সত্যি অন্ধ।
সে সব কিছুর বিরোধিতা করতে এগিয়ে এলো। ধীরে ধীরে পরিবারও মেনে নিল, কিন্তু বিনোদের পরিবার উচ্চশ্রেণীর ব্রাহ্মণ। আমরা কথাবার্তা সবসময় বলতাম। অনেক সময় তিনি বিজয়ার দেওয়া খাবারও খেতেন না। মাঝে মাঝে বিজয়ার মায়ের কথাও মনে পড়ে। অনেক সংগ্রামের পরে পরিবার এটি মেনে নেয়, কিন্তু একটি বর্ণভিত্তিক ধারা ছিল। বিজয়ার পরিবার চর্যা ও আনুগত্যের ক্ষেত্রে কোনো শিথিলতা দেখাননি। এইভাবে কেটে গেল 2 বছর। প্লাস মাইনাস চলতে থাকে জীবনে। এর মধ্যেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বাড়িতে সবাই খুব খুশি, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অনুভূতি ছিল। কখনো খোলাখুলি কথা বলতেন না, কিন্তু বিরোধ আদেশ দিলে, আপনার কাজ ছেড়ে দিন, বাচ্চা আসতে চলেছে, তার যত্ন নেওয়া আরও গুরুত্বপূর্ণ। বিজয় দ্বিধাগ্রস্ত ছিলেন, তবুও তিনি তার ভালো চাকরি ছেড়ে দিয়েছিলেন। কারণ একজন শিক্ষিকা হওয়ার কারণে তিনি মাঝপথে চাকরিটি ছেড়ে যেতে চেয়েছিলেন। বিনোদের পরামর্শে ছেড়ে দিয়েছিলেন। অনেক সময় বিনোদের মতো সত্যবোধ ছিল না। সে ভেবে চুপ করে রইল। বিজয়া বিয়ের আগেও অনেকবার এটা অনুভব করেছিল, কিন্তু বিয়ের পরে কিছু পরিবর্তন আসে। কিন্তু না, আমরা মানুষকে পরিবর্তন করতে পারি না, আমরা কেবল পরিস্থিতি পরিবর্তন করতে পারি, তাই না? তাকেও একাই ডাক্তারের কাছে যেতে হয়েছে। আমার অফিসের কাজ আছে, তুমি যাও। এমন শুষ্কতা এমন সময় বিরক্তিকর ছিল। এদিকে বিজয়ের স্বাস্থ্য এতটাই খারাপ যে তিনি উঠতেও পারছিলেন না। তার আগে থেকেই ছিল, এবং তারপরে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে অনেক সমস্যা হচ্ছিল। তারপরও পরিবারের সহযোগিতায় 9 মাস কেটে যায়। তার একটা সুন্দর মেয়ে হয়েছিল, যাকে কয়েকদিন হাসপাতালে রাখা হয়েছিল। তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে বাঁচানো গেল, 3 দিনও বাঁচানো যায়নি সুন্দরী মেয়েটির জীবন। একজন মা তার সন্তানের কিছু ঘটলে বিধ্বস্ত হন, এবং বিজয়ার অবস্থা এমন ছিল যে তিনি তার সন্তানকে তার সমস্ত হৃদয় দিয়ে দেখতে বা ভালোবাসতে পারেননি। অনেকেই হাসপাতালে আসতেন তার সাথে দেখা করতে, তার প্রতি সহানুভূতি জানাতে, উৎসাহ দিতে। বিনোদের পরম বন্ধু সুজাতাও তার সাথে দেখা করতে এসেছিল। সে দুঃখ আর যন্ত্রণা নিয়ে বাড়ি ফিরে এলো। কয়েকদিন হাসপাতালে থাকার পর সে আরও নিঃসঙ্গ হয়ে পড়ে। বিনোদ অফিসে যেতেন, এমন সময় বাড়িতে দাসী ছাড়া আর কেউ ছিল না। তবু ঈশ্বরের প্রতি তার বিশ্বাস তাকে শক্তি দিয়েছিল। কিছু সময় পর স্বাভাবিক হয়ে গেলেও একজন মা তার হৃদয়ে সেই ভালোবাসার মুহূর্তটি কখনোই ভুলতে পারেন না। যখন তিনি প্রথমবার সন্তানকে কোলে তুলে নেন, বারবার তার কথা মনে পড়ল। কোনো রকমে 3-4 মাস কেটে গেল। সে স্বাভাবিক হতে শুরু করেছে। একদিন বিনোদ বলল, আমি অফিসের কাজে বাইরে যাচ্ছি, বারবার ফোন করবে না। তিনি মনে করেছিলেন তিনি একজন সিনিয়র অফিসার, কিন্তু বাস্তবে তিনি এমনটি বলছেন কারণ বাড়ি থেকে ঘন ঘন ফোন আসায় কাজে সমস্যা হয়। 3 দিন কথা বলেনি, কিন্তু ফিরে আসার সাথে সাথে সে স্বাভাবিক হয়নি। তিনি কোনো কিছুর সঠিক উত্তর দেননি। একদিন হঠাৎ বিজয় একই জামা থেকে কিছু কাগজপত্র খুঁজে পান। বিজয়া কোনো এক জায়গায় এক নারীর সঙ্গে 3 দিন থেকেছেন, কিন্তু তার সঙ্গে কে ছিলেন? কবে থেকে তার মনের হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে আর কেউ ছিল না, তার সবচেয়ে ভালো বন্ধু সুজাতা। এখন এটা খুব বেশি। প্রথমত আমি ডিভোর্সিকে বিশ্বাস করে বিয়ে করেছি, এবং আমার পরিবারের বিরুদ্ধে আমাকে বেছে নিয়েছি। আমার বিশ্বাস ভেঙেছে, হাস্যকরভাবে অনেক কথা বলেছে। সুজাতার বাড়িতেও গেল। তার একটি সন্তান ছিল এবং বিবাহিত ছিল। সে কি করছে? তুমি এমন করছো কেন? আমি সুজাতার পরিবারের কাছে গিয়েছি, তার স্বামীকেও সব কথা বলেছি। তার সম্পর্কেও ফাটল দেখা দিতে শুরু করেছে। বিনোদের সাথে অনেক ঝগড়া, চিৎকার, চেঁচামেচি, কিন্তু বিনোদ কিছু বলল না। কী সম্পর্ক ছিল এবং কেন ছিল জানি না। পরিবারের লোকজন বিনোদকে অনেক কথা বলেছে। তুমি তোমার ইচ্ছা মতো বিয়ে করেছো, এখন এই সম্পর্ক বজায় রাখো। প্রথম বিয়ে আমাদের ইচ্ছার বিরুদ্ধে, তাই ভুল হয়েছে। এখন সমস্যা কী? কয়েকদিন ধরে লড়াই চলে। হৃদয়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। তারা একই বাড়িতে ছিল, কিন্তু একে অপরের মনে ছিল না। বেশ কয়েক মাস নীরবতা ছিল। বিজয়ার মনে হলো, কেন ছেড়ে যাব?
সবার বিরুদ্ধে বিয়ে করেছি, বিনোদকে কেন ছেড়ে দেব? ভালোবেসেছি, কিন্তু তার ভালোবাসা এত অসম্পূর্ণ কেন? অনেক প্রশ্ন ছিল, কিন্তু উত্তর ছিল না। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সে দূরত্ব কাটানোর চেষ্টা করছিল, কখনো মন দিয়ে, কখনো শরীর দিয়ে। এদিকে বিজয়েরও স্বাস্থ্যের অবনতি হয়, চুল ক্রমশ কমতে থাকে। যখনই তিনি কোথাও যেতেন, লোকেরা হাসতো এবং পিছন ফিরে তাকাতো। একবার তিনি মলে গিয়েছিলেন, বিলিং করাচ্ছিলেন, তার মাথায় চুল ছিল না। কিছু শিশু পেছনে ফিরে তাকাচ্ছে এবং জোরে জোরে হাসতে শুরু করছে। এরপর বিনোদ আর সে আর কোথাও একসাথে যায়নি। অনেক বছর হয়ে গেল, সে একা সব জায়গায় গেছে। বিনোদ বিব্রত বোধ করলেন, কিন্তু বিজয়ের অনুভূতি কি তা হয়তো কেউ বুঝতে পারেনি। তিনি পরচুলা পড়া শুরু করলেন। এসব সমস্যা আর ছোট ছোট জটিলতার মধ্যে আমার জীবনের কয়েকটা বছর কেটে গেল। ঈশ্বর আবার উপহার দিল। সে এখন আগের চেয়েও বেশি যত্ন নিয়েছে। সর্বোপরি আমি একটি নতুন অতিথির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আশা ছিল যে বিনোদের মধ্যে কিছু পরিবর্তন হবে, কিন্তু সে ভুল ছিল। বিনোদ খুব ভালো বাবা, ছেলে, কিন্তু স্বামী হতে চায় না, বা অন্য কথায় তার প্রশংসা বা কিছু বলার অভ্যাস নেই। হ্যাঁ, সে অনেক সময় বাধা দেয়। তুমি এটা জানো না, তুমি এটা জানো না, তুমি কোনো কাজ নিখুঁতভাবে করো না, আর কি জানি না। তবে বিজয়া প্রতিটি কাজ এবং সম্পর্ক আন্তরিকভাবে করে, কিন্তু তবুও বিনোদের স্বভাব রুক্ষ। ছেলেরও আছে। অনেকবার বলতে লাগলো, মা তুমি এমন করো না, মা এমন করো না। তার জীবনে অনেক উত্থান পতন ছিল, কিন্তু ঈশ্বরের প্রতি তার অটুট বিশ্বাস কখনো কমেনি। ইতিমধ্যে তিনি আর্ট অফ লিভিং ইনস্টিটিউটে যোগ দেন, যেখানে তিনি বিভিন্ন কোর্স করেছিলেন, কিন্তু কিছু সময়ের জন্য এটি ছেড়ে দেন। পর যখন সে এটা একটানা করল, তখন সে এর অস্তিত্ব উপলব্ধি করতে লাগলো। সে তার জীবনকে এইভাবে নষ্ট করতে চায় না। এখন অনেক সেবামূলক কাজে যুক্ত হয়ে এগিয়ে যাচ্ছেন। মনে একটা আলাদা শান্তি আছে, কিন্তু আশা নেই। মানুষকে জাগ্রত করার, মানুষের কাছে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য তাকে একটা বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তাই করছেন এবং তার শেষ নিঃশ্বাস পর্যন্ত এটি করতে চান। বিনোদের এখন কারোর সাথে সম্পর্ক আছে কি না সে জানে না, কিন্তু ঈশ্বরের সাথে তার গভীর সম্পর্ক আছে। তিনি এখন তার অসুস্থতা এবং তার রসিকতা স্বীকার করেছেন এবং এতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। খুব খুশি, গুরুর প্রতি কৃতজ্ঞ। কখনো কখনো মনে হয় যে আমরা সমস্যাগুলি ধরে রাখি এবং অসুখী থাকি। যদি আমরা সেগুলো ছেড়ে দিই, তবে জীবন আরও সহজ হয়ে উঠবে। বিজয়া তার জীবনে বিজয় অর্জন করেন। ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আপনারা আমাকে ইন্সপিরেশন দিলে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের সামনে নিয়ে শোনাব। ধন্যবাদ।